নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মাঝে, মাঝে একা, একা ভাবি, আল্লাহ তাআলা আমাকে এত নিকৃষ্ট করে কেন বানালেন? নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কি না করেছিলাম আমি। তাও সে আমাকে নিঃস্ব করে রেখে চলে গেল। ৫ বছরের সম্পর্ক ছিল আমাদের। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছিলাম। সে বড় হয়ে ভালো পজিশনে গিয়ে বেটার অপশন পেয়ে সবার ১ম এ আমাকেই ছেড়ে গেল। অনেক চেষ্টা করেছিলাম তাকে ধরে রাখার জন্য, কিন্তু সে থাকেনি। নাকি আমি তার যোগ্য ছিলাম না। সবসময় ভাবতাম, হয়তো আমি কখনোই আর কারো সাথে সম্পর্কে জড়াতে পারবো না। অনেক কষ্টে মুভ অন করার পর অন্য আরেকটা মানুষ এসেছিল আমার জীবনে। সে আমার জীবনে নতুন করে এসে আমাকে এত ভালোবাসলো, এত যত্ন করলো, এত কেয়ার করলো, এত সুন্দর, সুন্দর মুহূর্ত উপহার দিল। আমার মনে হতে লাগলো, এত ভালোবাসা তো আমি কক্ষনো পাইনি জীবনে। আমার জন্য তার এত পাগলামি, আমাকে ভালো রাখার জন্য সবসময় সে মরিয়া হয়ে থাকতো। যাই হোক, যখন শুনেছে আমার বাসায় সম্বন্ধ দেখতেছে আমার বিয়ের জন্য, তখন সে এক প্রকার পাগল হয়ে যাচ্ছিল। এরপর সে তার পরিবারকে আমার কথা জানায়। তার পরিবারের লোকজন আমাকে দেখতে আসে। আমাকে দেখে তারা খুব পছন্দ করে। তাদের সাথে আমার মাঝে, মাঝে ফোনে কথা হয়। তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করত। আমাদের সম্পর্ক ছিল ৭ মাসের। এই ৭ মাসে ওই মানুষটা আমাকে যতটা ভালোবেসেছে, যতটা প্রায়োরিটি দিয়েছে, আমার আগের বয়ফ্রেন্ড আমাকে এতটা ভালোবাসেনি আর এতটা প্রায়োরিটিও দেয়নি। ১ম ৬ মাসে ওই মানুষটা আমাকে একটাবারের জন্যও কান্না করতে দেয়নি। কয়েকদিন পর আমাকে দেখতে আসতো। তার বাসা ছিল অনেক দূর আমার বাসা থেকে। আমি ভাবতাম এই মানুষটির ভালোবাসা পাওয়ার জন্যই হয়তো আল্লাহ তাআলা আগের মানুষটি আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। যখন আমাদের সম্পর্কের ৭ মাস চলে, তখন দেখলাম আমার ভালোবাসার মানুষটি আমাকে একটু কম সময় দিচ্ছে। মানে আগের মতো সময় দিচ্ছে না। আমি তখন ভেবেছিলাম হয়তো সে জবের প্রেশারে আছে। কিন্তু এর কিছুদিন পর সে আমার সাথে ব্রেকআপ করে ফেলল। এক্সকিউজ দিল জবের প্রেশারের জন্য আমার প্রতি তার কোনো ফিলিংস কাজ করে না। এবং সেদিন সে স্বীকার করল, আমার আগেও তার জীবনে অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। তবুও তাকে আমি বলেছিলাম, "তুমি আমাকে রেখে যেও না। আমি তোমাকে ভালোবাসি। তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না।" কিন্তু তখন সে বলে যে তার পরিবারের লোকজন আমার ছবি নিয়ে হাসাহাসি করে। আমি দেখতে নাকি অতটা সুন্দর না। আমাকে নাকি তার সাথে যায় না। আমরা ছিলাম খুব সাধারণ পরিবারের। যদিও তারাও সাধারণ পরিবারের ছিল, কিন্তু তবুও সে ছিল দেখতে খুব সুন্দর। আর আমি দেখতে খুব একটা সুন্দরও না আর খুব একটা খারাপও না। তার পরিবার তাকে জানায় সে নাকি আমার থেকেও ভালো মেয়েকে বিয়ে করতে পারবে। আমাদের থেকে ভালো পরিবারের মেয়েকে সে বউ করে ঘরে নিতে পারবে। সে চেয়েছে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে, যেন তার বউ পাশে দাঁড়ালে সবাই বলতে পারে, "ভাই জিতছেন।" কিন্তু আমি তো অতটা সুন্দর না, আমি খাটো। আমি নাকি মেকআপ সুন্দরী, আরো অনেক কথা বলে, যেগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এসব কথা আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবছিলাম যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো, যেই মানুষটা আমাকে এত কেয়ার করতো, সেই মানুষটা আমাকে এত কষ্ট দিয়ে কিভাবে কথা বলতেছে? কিন্তু কিছু করার ছিল না। আমি তাকে বারবার বলেছিলাম, "তুমি আমাকে ফেলে যেও না।" শেষবারের মতো তার সাথে একবার দেখা করতে চেয়েছিলাম। হাজারটা টেক্সট কল করেছিলাম। তখন সে আমার আম্মুকে কল দিয়ে বলে, "আপনার মেয়েকে সামলে রাখতে পারছেন না? সে এরকম পাগলের মতো করতেছে কেন?" এইসব বলে সব জায়গা থেকে সে আমাকে ব্লক করে দেয়। কিন্তু তবুও আমি অন্য নাম্বার থেকে, অন্য ফেসবুক আইডি থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। কিন্তু সেসব জায়গা থেকেও সে আমাকে অপমান করে ব্লক করে দিয়েছে। আর কোনো খোঁজ নেয়নি আমার। তাকে আমি অনেকবার রিকোয়েস্ট করে বলেছিলাম, "আচ্ছা, তোমার কি অন্য জায়গায় কোনো সম্পর্ক আছে? তুমি কি অন্য কাউকে ভালোবাসো?" তখন সে আমাকে বলে যে, "না, তার অন্য কারো সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র কাজের প্রেশারেই সে আমার সাথে ব্রেকআপ করেছে।" কত ভালোবাসতো মানুষটা আমাকে, কিন্তু সে কখনো আমাকে কিছু গিফট দেয়নি। আমি আমার হাত খরচের টাকা জমিয়ে রাখতাম তাকে গিফট দেয়ার জন্য। তার হাতের ঘড়িটা নষ্ট হয়ে গেছিল। সেটা দেখে আমি তাকে একটা নতুন ঘড়ি কিনে দিয়েছিলাম। তার সানগ্লাসটা ভেঙে গিয়েছিল। সেটা দেখে আমি তাকে একটা সানগ্লাস কিনে দিয়েছিলাম। তাকে কত খাবার রান্না করে খাইয়েছিলাম। আমরা যখন দেখা করতাম, আমাদের রেস্টুরেন্টের সব খরচ আমিই দিতাম। কারণ তার তখন ফিন্যান্সিয়াল প্রবলেম ছিল। এরপর সে আমাকে টাকা দিতে চাইলেও আমি নিতাম না। আমি সবসময় ভাবতাম আমার কোনো কিছুর প্রয়োজন নেই। মানুষটা আমাকে এতটা ভালোবাসে এটাই যথেষ্ট। এভাবে দেখতে ৩ টা মাস পার হয়ে গেছে। আমি আজও তাকে ভুলতে পারি না। আজও খাবার খেতে গেলে তার কথা মনে পড়ে। আমি কান্না করি। রাতের পর রাত কান্না করে কাটাই। আমি উত্তর খুঁজে বেড়াই। মানুষটা আমাকে এত ভালোবাসা কেন দেখাইছিল? কেনই বা সে আমাকে ছেড়ে গেল? কেনই বা এত বাজেভাবে সে আমাকে ঠকালো?
যদি সে আমাকে ভালোই না বাসতো, তাহলে কেন তার পরিবারের মানুষকে আমার পরিবারে পাঠিয়েছিল? তার পরিবারের লোকজনও আমাকে মেনে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষটি আমার হাতটা ছেড়ে দিল। আমি আজও এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই। আমি ভালো থাকতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।